আসেন আসেন, বসেন। বাবা রনি, আমার ছেলে তো আজকে একটু ব্যস্ত, তাই আমি অফিস ভাড়াটার জন্যই আসলাম। ও আচ্ছা, তো আঙ্কেল বলেন আপনি কি খাবেন, চা না কফি? আরে এত ব্যস্ত হয়েছে তো। এক সেকেন্ড আঙ্কেল। হ্যালো রনি। হ্যালো বাবা, আমি অফিসে আছি, একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, তুমি একটু পরে ফোন দাও। জি আঙ্কেল বলেন। না, তেমন কিছু না, আসলে আমি আসছিলাম, ওই আমার ছেলে আজকে ব্যস্ত তো, তাই আমি আসলাম ভাড়াটা নেওয়ার জন্য। এই যে আঙ্কেল, আপনার অফিস ভাড়াটা। ধন্যবাদ বাবা। তোমাকে আমি একটা কথা বলতাম। কি হলো বাবা, তুমি বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছো কেন? তোমাকে তো বললাম তোমাকে পরে ফোন দেবো। একটা কাজ ছিল, তুই একটু কাজটা করে দে না বাবা। কি কাজ? পরে করবো এখন। জি আঙ্কেল বলেন। না বাবা, তেমন কিছু না, আসলে একটা ছোট উপকার করতে পারবা কিনা এই জন্যই আর কি তোমার কাছে বলতে চাচ্ছিলাম। আরে আঙ্কেল বলেন, সমস্যা নাই। বাবা, আমার ছোট্ট একটা হেল্প করতে পারবা? জি আঙ্কেল বলেন, কি রকম হেল্প দরকার? বাবা, তুমি বারবার আমাকে এত বিরক্ত করতেছো কেন? আমি অফিসে আছি, একজনের সঙ্গে কথা বলতেছি। তোমাকে তো বললাম আমি একটু পরে ফোন দিব। বাবা, আমার কথাটা তো শোন। পরে শুনবো তোমার কথা। জি আঙ্কেল বলেন। কিছু টাকা হবে কি তোমার কাছে বাবা? দিলাম তো আঙ্কেল, এখান থেকে নিয়ে নেন। না না, এই টাকার কথা বলছি না, আসলে আমাকে কিছু টাকা ধার দিতে পারবা? আমি পেনশন পেলেই তোমার টাকাটা দিয়ে দিতাম। ও, কত টাকা আঙ্কেল? বাবা বেশি না, 1000-2 হলেই হবে। কিন্তু একটা অনুরোধ, আমার ছেলেকে কিছু বলো না প্লিজ। আমি পেনশন পেলেই দিয়ে দিব তোমাকে। মাত্র 2000 টাকা? যার অফিসে আমি ভাড়া থাকি, মাস গেলে যার লাখ লাখ টাকা ফ্ল্যাট ভাড়া ওঠে, কি এমন হলো যে তাকে মাত্র 2000 টাকা ধার করতে হবে? কিছু হয়নি বাবা, আসলে একটু দরকার ছিল তো, তাই তোমার কাছে ধার চাচ্ছিলাম। আঙ্কেল, আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলেন। না না, প্রবলেম না, মানে দরকার ছিল তো, যদি তোমার কাছে থাকে তাহলে দাও। আমি কথা দিচ্ছি, পেনশন পেলেই প্রথমেই তোমার টাকাটা আমি দিয়ে যাব। আপনি দিবেন সেটা আমি জানি, বাট আমি কারণটা জানতে চাচ্ছি। আসলে আমার বাসায় সব কিছু ছেলের নিয়মই চলে, এখন আর আমার নিয়ম চলে না, আমার কোনো কথার গুরুত্ব সেখানে দেওয়া হয় না। যখন আমার ছেলে ছোট ছিল তখন ওর ছোট ছোট শখগুলো পালন করা আমার দায়িত্ব ছিল, আর এখন আমার ও তোমার আন্টির ছোট ছোট শখগুলো পালন করা ওর কাছে অযথা খরচ মনে হয়। আসলে বাচ্চা যখন ছোট থাকে তখন মা বাবা সারা রাত বাচ্চার পেশাবের উপরে শুয়ে থাকে এবং বাচ্চাকে বুকে ধরে রাখে যাতে বাচ্চাকে ঠান্ডা না লাগে। আর বড় হয়ে সেই বাচ্চাই বলে যে এক গ্লাস পানি ঠিকভাবে ধরতে পারো না, পানিগুলো ফেলে মেঝেটা নোংরা করে দিলে। আসলে সময় এভাবে বদলে যায়। যাই হোক বাবা, বাদ দাও, কালকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম তোমার আন্টিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার ছেলের কাছে টাকা চাইলে ও অনেক প্রশ্ন করতো, এই জন্য তোমার কাছে টাকাটা ধার চাচ্ছি, চিন্তা করিও না, আমি আগামী মাসে পেনশন পেলেই প্রথমে এসে তোমার টাকাটা দিয়ে যাব। এই নেন আঙ্কেল, এটা আপনাকে আর ফেরত দিতে হবে না। এটা আমার তরফ থেকে আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ছোট্ট একটা গিফট। ধন্যবাদ বাবা, আমি আজকে তাহলে উঠি বাবা। জি আঙ্কেল।
বাবা তুমি যে তখন ফোন করেছিলা, তখন চশমার দোকানে গিয়েছিলাম তো, কিছু টাকা শর্ট পড়ে গিয়েছিল, তাই তোকে কল করেছিলাম কিছু টাকা বিকাশ করে নেওয়ার জন্য। তখন তো তুই বিজি ছিলি। বাবা তুমি কি চশমা নিছো? না, নেই, পুরাতনটা দিয়েই কাজ চালিয়ে নি। একটু ঝাপসা লাগে, কিন্তু সমস্যা নেই, কাজ চালানো যাবে। বাবা আমি বাসা যাওয়ার সময় তোমার জন্য চশমা নিয়ে যাবো এখন। আর কি কিছু লাগবে তোমার? না, আর কিছু লাগবে না, তুই ঠিকভাবে বাসায় আসিস বাবা।